গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অনলাইন দিয়ে আমার রয়্যাল এনফিল্ডের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম পলিশের। তো দেখতে পাচ্ছ এই একটা পলিশ আছে, আর এটা হচ্ছে কোনো দাগ হলে ওখানে লাগিয়ে যদি তুমি পলিশ করো ওটা রিমুভ হয়ে যাবে। আর তার সঙ্গে এই দুটো পাউচ দিয়েছে, এই পাউচ আছে, এই পাউচ আছে, এই একটা পাউচ, আর হচ্ছে এই পন্স দিয়েছে। তো এইটা সব মিলিয়ে 249 পড়েছে অনলাইনে। আমি অ্যামাজন দিয়ে কিনেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে পুরো সব কিছু তথ্য শেয়ার করবো, কীভাবে আমি পলিশ করছি, বাইকটা ধুচ্ছি, বাড়িতে কীভাবেই তোমরা পলিশ করতে পারবে, ধুতে পারবে সহজেই। তো আসো তোমাদের আমি এখান থেকে আমি আলাদা করে একটা জলের সেট আপ বানিয়েছি যাতে আমার প্রেশারটা ভালো হয়। আমি এখান থেকে দেখো একটা ধোয়ার জন্য জল রেডি করে নিয়েছি। তোমরা সার্ফ বা শ্যাম্পু দিয়ে করতে পারো, আমি বাড়িতে ছিল শ্যাম্পু, সেটা দিয়ে করেছি। জল মারা হয়ে গেছে। বাইকটাকে ভালো করে আগে বডিটাকে ঘষে নেবো নিজের মতন করে। তো বাইকটাকে পুরো আগে এরকম করে ঘষে নেবো বডিটাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পুরো বাইকের চাকাগুলো, রিংগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি পুরোটাই। এখন বর্ষাকাল, বুঝতে পারছো, গাড়ি একটুখানি রোডে বার করলেই পুরো নোংরা হয়ে যাচ্ছে। সবাই জানো শখের গাড়ি কেমন করে সবাই ভালোবাসে নিজের। কিছু মডিফিকেশন করাবো এর মধ্যে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। নেক্সট পার্টে আসবে ভিডিওটা। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে। সবাই দেখো বন্ধুরা কীভাবে আমি দেখো, পাইপের প্রেশার ভালোই আছে। জল মারছি বাইকটাকে, ঘষা হয়ে গেছে। গাড়িটা পুরো জল মেরে দিয়েছি, আর ওয়াশ হয়ে গেছে। মুছবো ভালো করে কাপড় দিয়ে। গাড়িটা পুরো ওয়াশ করা হয়ে গেছে, এবার পলিশ করব। আর গাড়িটা ধুয়েছি, তার জন্যে চেন লুপও করে নেব। দেখতে পাচ্ছ মোটোম্যাক্সের চেন লুপ। তো আমি এখন চেন লুপ করবো। দেখো চেন কোনো দিন চালু অবস্থায় করতে যাবে না, আঙুল যদি পড়ে যায় গিয়ারে পুরো আঙুল বাদ হয়ে যাবে। গাড়িটাকে স্টপ করে কাপড় দিয়ে ভালো করে চেনটাকে পরিষ্কার করে নাও। সময় লাগলে লাগুক, তাতে নিজের সেফটি। আর চেন ক্লিন করার সময় স্টার্ট দিয়ে করবে না, হাত দিয়ে এরকম কাপড় দিকেও পুষবে না। গাড়িটা স্টপ করে রেখে স্টার্ট বন্ধ করে তারপরে ভালো করে মুছবে। যদিও আঙুল এরকম চলেও যায় তাহলে তোমার আঙুলে কোনো সমস্যা হবে না। যদি চালু অবস্থায় করো আঙুলটা চলে যায়, এদিকটা দেখা ভালো করে, আঙুলটাই যে চলে গেলে পুরো আঙুল বাদ হয়ে যাবে। তো তার জন্যেই তোমরা এইভাবে আস্তে আস্তে চাকাটাকে ঘোরাবে আর চেনটাকে এরকম করে কাপড় দিয়ে, সময় লাগুক, সময় লাগলে সেই কাজটা ভালো হয়। জানো তো, তাড়াহুড়ো করে কোনো কাজ করবে ভালো হবে না, উল্টে ক্ষতি হবে। ঠান্ডা মাথায় কাজ সবসময় ভালো হয়। তো এটা তোমাদের সেফটির জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। চেনের এইভাবে ধরে ধরে চেনটাকে পরিষ্কার করে নাও, এইভাবে পুরোটা। চেন লুপ মারা হয়ে গেছে, তোমাদের দেখাবো চেনটা কেমন লুপ করেছি। লুপ মারার পরে মধ্যে একটা দেখো আটা আটা একটা ব্যাপার এসছে। এইটা তোমার চেনে যতক্ষণ স্টে করবে তোমার চেনটা খুব ভালো থাকবে। এটা মোটামুটি তোমরা 500 কিলোমিটার হয়ে গেলে এই চেন লুপটা করবে, তাহলে তোমার বাইকের চেনটা অনেক দিন চলবে। তো চেন লুপ মারা হয়ে গেছে। তোমাদের যে কোম্পানির ভালো লাগে সেই কোম্পানিটা ইউজ করতে পারো। আমি এটা ইউজ করি, এটা আমার ভালো লাগে। এবার বডি পালিশ দেখাও। তো দেখো এটা হচ্ছে কোনো রকম বাইকের মধ্যে যদি দাগ হয় তাহলে ওটা রিমুভ করে। তো এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা দাগ আছে গাড়ির মধ্যে, ট্যাঙ্কের মধ্যে হালকা হালকা দাগ আছে। বুঝতে পারছো কি না আমি দেখতে পাচ্ছি একটু হালকা দাগ আছে। তো এটা মারবো। ট্যাঙ্কের ওপরে এরকম দিয়ে দেবে প্রথমে হালকা হালকা করে। তারপর এটা
পুরোই পঞ্চ দিয়ে পুরোটাই লাগিয়ে দেবো। আমি লাগিয়ে দিচ্ছি পুরোটাকে ভালো করে। দেখো এইখানটায় দেখো আর এইখানটা দেখো, ঠিক আছে পুরোটা। এবার এই কাপড় দিয়ে ভালো করে এর মধ্যে রাফ করবো, ঘোরাবো। দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে আগের থেকে। দেখো এই লিকুইড পলিশটা এবার পুরো বডিতে করব। বডিতে মারবো। দেখো পলিশটা মেরেছি, এবার কাপড় দিয়ে মুছবো, দেখবো কেমন গ্লো করে। এবং গ্লো করছে ভালোই। তো গাড়িটাকে মুছে পলিশ করে নিয়েছি। গাড়িটা কেমন লুক লাগছে কমেন্টে অবশ্যই বলবে। দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।